করতেছি লইট্টা মাছ ভুনা করতেছি। লইট্টা মাছ ভুনা করার জন্য আজকে না ভেজে কাঁচা লইট্টা মাছটাকে মশলা দিয়ে কষিয়ে রান্না করবো। তার জন্য প্রথমে আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি, টমেটো কুচি তেলে একটু ভাজতেছি, তাতে একটু লবণ দিচ্ছি। আর লইট্টা মাছটাকে আমি আগে মশলা দিয়ে ভিজিয়ে রেখেছি, লবণ দিয়ে, লেবু আর 5 ধরনের গুঁড়া মশলা দিয়ে, আদা দিয়ে আমি ভিজিয়ে রেখেছি লইট্টা মাছটাকে। এখন এটা মোটামুটি ভাজা হয়েছে, এখন এটা দিয়ে দেব। লইট্টা মাছগুলো আমি মশলা দিয়ে আগেই ম্যারিনেট করে রাখছি আর কি। তো লেবু পানি দিয়ে বাটিতে মশলা মাখিয়ে রেখে দিচ্ছি প্রায় 10 মিনিট। তারপরে একটু ঝোল দিয়ে দিলাম। এখন আজকে লইট্টা মাছগুলোকে ভাজি নেই। লইট্টা মাছগুলো এরকম বড় বড় লইট্টা মাছ, এগুলো একটু এটা এমনি মশলাতে কষিয়ে ভুনা করবো আর কি। এটা খুব নরম, বেশি নাড়াচাড়া দেবো না, এখনই এটা নাড়াচাড়া দিয়ে ঠিক করে দিচ্ছি। এবং এটাতে আমি কিছু কাঁচামরিচ দেবো। লইট্টা মাছগুলো দেওয়ার পর একটু কাঁচামরিচ দিয়ে দিই। হতে বেশি সময় লাগবে না, কারণ লইট্টা মাছ অনেক নরম, তাড়াতাড়ি হয়ে যাবে, 5 মিনিটেই হয়ে যায় আর কি। একটু কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন এটা এইভাবেই হয়ে যাবে, নাড়বো না, এভাবে এটা ভুনা হয়ে যাবে। এটাতে আমি সব রকম মশলা দিয়ে মাখিয়ে রেখেছি, লেবু দিয়েছি। লইট্টা মাছগুলোকে তো প্রথমে ভালো করে কেটে ধুয়ে লবণ মাখিয়ে কষলে ধোয়া হয়েছে। তারপরে এটাকে আবার লেবু পানি দিয়ে, লবণ দিয়ে এটাকে কিছুক্ষণ ভিজিয়ে রাখা হয়েছিল। আর 10 মিনিট আগে আবার এটাতে ধনে গুঁড়া, জিরা গুঁড়া, হলুদ মরিচ গুঁড়া পরিমাণ মতো আর কি, কিছুটা মাছের অনুসারে কিছুটা গুঁড়া মশলা দিয়ে, আর গরম মশলা গুঁড়া, এই 5 ধরনের গুঁড়া মশলা দিয়ে, আদা কুচি দিয়েছি, আদা বাটা দিলেও হবে, আদার পেস্ট দিয়ে আমি ম্যারিনেট করে মশলা দিয়ে মাখিয়ে রেখেছি 10-15 মিনিট। কেউ ইচ্ছা করলে হয়তো আধা ঘন্টাও রাখতে পারে, বেশিক্ষণ দরকার হয় না। লইট্টা মাছ খুব নরম তো, মশলা তাড়াতাড়ি ঢুকে যায় এবং তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যায়। তাই বেশি ঝোল পানিও দেওয়ার দরকার হয় না, কিছুটা ঝোল পানিতে হালকা ঝোল ঝোল ভুনা হবে। আর এটা নামানোর আগে আমি একটু ধনে পাতা দেবো আর কি। এটাতে ধনে পাতাও দেবো, কারণ লইট্টা মাছের একটা গন্ধ থাকে তো। এটা একটু ধনে পাতা দিয়ে একটু কাঁচা থাকতে একটু নাড়া দিয়ে দিই, গরম আসছে আর নাড়বো না, এইভাবেই হয়ে যাবে ইনশাল্লাহ। তো লবণ টবণ পরিমাণ মতো দিয়েছি, আর একটু তেল দিয়েছি পরিমাণ মতো। তেলে পেঁয়াজটাকে একটু হালকা ভেজে, ওতে টমেটো দিয়ে ভেজে, একটু রসুন কুচি দিয়ে ভেজে, একটু হয়তো রসুনের পেস্ট, একটু পেঁয়াজের পেস্ট দিলেও হয়, বেটে দিলেও হয়। বাটা মশলা দিয়ে মাছ মাংসের তরকারি রান্না করলে অনেক মজা হয়। তো আমি আর কি ঝোলটা একটু টেনে ভুনা হবে, আর একটু ধনে পাতা ছিটিয়ে, এটা আর কি ভাত দিয়ে খেতে ভালো লাগে, সেরকম পরিবেশনযোগ্য হবে, ভাত দিয়ে খাওয়া হবে আর কি। লইট্টা মাছ খেলে তো শরীরের জন্য বেশ উপকার, রক্ত হয়। সামুদ্রিক লইট্টা মাছ কক্সবাজারে দারুণ।